ইতিমধ্যেই আমরা দেখছি যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশের বাইরে থেকে তাদের নেতাকর্মীদেরকে নানানভাবে উস্কানি দেশে দেশে নৈরাজ্য তৈরি করার জন্য সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছে। কাজে এখন পর্যন্ত কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। আমরা বরাবরই বলেছি যে ছাত্র জনতা যে গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ দেখার জন্য জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, আর যেন কোনো দেশের মানুষকে এই গণতন্ত্রের জন্য রাস্তায় নামতে না হয়, আন্দোলন করতে না হয়। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রথম প্রত্যাশা থাকবে এবং আমাদের দাবি থাকবে, আমরা বাস্তবায়ন করার জন্য থাকব একটা গণতান্ত্রিক বাংলাদেশ। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারা খুব দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো দরকার, যেই প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন উপযুক্ত ব্যক্তিদের দায়িত্ব বন্টন দরকার, সেটা নিশ্চিত করেই তারা নির্বাচনের পথে হাঁটবে। তার জন্য যে নির্দিষ্ট সময়ের প্রয়োজন সেটা আমরা দেব, আমরা তাদেরকে সহযোগিতা করব। আপনি জানেন আজকে বাংলাদেশের নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। আমরা যেটা বলেছিলাম যে এই সরকারের বিশেষ করে যেভাবে গত 15 বছরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, দলীয়করণ করেছে, দুর্নীতিগ্রস্ত করেছে, সেখানে এই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন না করা হলে আসলে গণতন্ত্র টেকসই হবে না এবং যেই লক্ষ্য উদ্দেশ্যে ছাত্র জনতা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, সেটির পূর্ণতা পাবে না। পূর্বের প্রধান বিচারপতির পদত্যাগের মধ্যে দিয়ে আমি মনে করি বিচার বিভাগ সংস্কারের পথে হাঁটা শুরু করেছে। একই সাথে আপনারা জানেন পুলিশ প্রধানের পদে রদবদল হয়েছে। আমরা আশা করব অতি দ্রুতই অন্যান্য সমস্ত পদে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, গুম খুন করেছেন, তাদেরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। প্রশাসনিক যদি সংস্কার না করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে কিন্তু বিপ্লবের পরে প্রতি বিপ্লব এবং একটা নৈরাজ্য তৈরি হবে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশের বাইরে থেকে তাদের নেতাকর্মীদেরকে নানানভাবে উস্কানি দেশে দেশে নৈরাজ্য তৈরি করার জন্য সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছে। কাজে এখন পর্যন্ত কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো জায়গায় আমরা পৌঁছাতে পারি না। এই কাজে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে দ্রুত সময়ের মধ্যে জেলা উপজেলা পর্যায়ে পুলিশি ব্যবস্থা কার্যকর করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা। ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, কিন্তু এটা বেশি দিন কন্টিনিউ করা যাবে না। আমরা সহযোগিতা করব। আজকে যদি জেলা উপজেলায় নাগরিক সমাজ, রাজনৈতিক দল সকলের সাথে প্রশাসন মিলে মতবিনিময় করে তারা যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়, আমার বিশ্বাস দ্রুতই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আর শান্তি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত, প্রশাসনিক নিয়ন্ত্রণ না প্রতিষ্ঠা করা পর্যন্ত কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় না। যে কোনো সময় নৈরাজ্য, সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সামরিক বাহিনী জনগণের দুঃসময় পাশে এসে দাঁড়িয়েছে। সামরিক বাহিনী কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিত না। আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে, তাদেরকে এখন দায়িত্ব বুঝে নিতে হবে। যারা এই ফাঁসিবাদের দোসর ছিল, সহযোগী ছিল, তাদেরকে চাকরিচ্যুত করে সৎ কর্মদক্ষ তাদেরকে পদায়নের মাধ্যমে এই পরিবেশ তৈরি করতে হবে।